আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিগত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে আপনাদের বলেছিলাম যে আধুনিক পদ্ধতিতে কুমড়ো চাষ করে কিভাবে বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা আয় করবেন। তো আপনারা অনেকে কমেন্টে বলেছিলেন যে দাদা আপনি যেভাবে কুমড়ো চাষ করুন না কেন বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা আয় করা কোনো মতেই সম্ভব নয়। আর আমি আপনাদের বলেছিলাম সব সম্ভব, যদি আপনারা আধুনিক পদ্ধতিতে সঠিক মতো কুমড়ো চাষ করেন তাহলে বিঘা থেকে 20 থেকে 30 হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না। তো সেই মতো ভিউয়ার্স, আমরা আজকে কুমড়ো উঠাতে চলে এসেছি এবং কতটা ফলন পাচ্ছি এবং কি দামে বিক্রি করছি সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো। আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটা দেখুন। আমি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো যে কত বস্তা ফলন পাচ্ছি এবং কি দামে বিক্রি করছি এবং কত টাকা আয় হচ্ছে, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, কুমড়ো ওঠানোর জন্য আমরা দুইজন সকাল সকাল মাঠের দিকে চলে গিয়েছিলাম বস্তা নিয়ে, এবং আমরা দুজনে মিলে কুমড়ো তুলছিলাম। এমন তো অবস্থায় আমাদের ইচ্ছা ছিল যে কুমড়োগুলো ওঠানোর পরে বস্তায় প্যাক করা হবে এবং প্যাক করার পরে আমরা মহিষের গাড়ি করে কুমড়োগুলোকে রাস্তা পর্যন্ত পৌঁছে নেব, কারণ মাঠের মাঝখান থেকে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া খুব একটা কষ্টকর হয়ে যেত আমরা মাথায় করে নিয়ে যেতে গেলে। তো সেই জন্য আমরা মহিষের গাড়ি করে নিয়ে যাবো এরকম একটা প্ল্যান ছিল আমাদের। মহিষের গাড়ি আগের দিনকে বলাও ছিল, কিন্তু হঠাৎ করে মহিষের গাড়ি ফোন করে যে আমরা আমরা আপনাদের কুমড়ো আনার কথা ছিল, আমরা আর যেতে পারছি না। তো আমরা একটু ভেঙে পড়ি যে এতগুলো কুমড়ো আমরা কিভাবে রাস্তায় পৌঁছাবো, কারণ মাথায় করে পৌঁছানো তো খুবই সম্ভবই না। আর তাছাড়াও আমার মহাজনকে কথা দেওয়া ছিল যে কুমড়োটা আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব, সেই মতো মহাজনের একটা খরিদ্দার দেখে রেখেছিল। তো যেভাবে হোক আমাদেরকে কুমড়োটা মাঠের থেকে রাস্তা পর্যন্ত পৌঁছানো খুবই জরুরি ছিল। তো আমরা কি করলাম, ওখানে একজন ট্রাক্টর চাষ করছিল, তাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এই কুমড়োগুলোকে যে কোনোভাবে আমাদেরকে রাস্তায় পৌঁছে দিন। তো উনি বললেন যে যেহেতু আমার কাছে ট্রলি নেই এবং ফাল রয়েছে, এই ফালের উপর থেকে কোনো মতে যাওয়া যায় কিনা সেটা আমি চেষ্টা করে দেখছি। তো উনি আমাদেরকে যেভাবে মতো বললেন আমি সেই মতোই কুমড়োগুলোকে বস্তাগুলো এক এক করে বয়ে নিয়ে এসে সাজিয়ে দিলাম। এইভাবে মাল বওয়া খুব একটা কষ্টকর, কারণ এইভাবে কেউ কোনোদিন মাল বয় না, আর আমরাও কোনোদিন বয়নি। নতুন একটা অভিজ্ঞতার শিকার হচ্ছি, দেখা যাক কীভাবে আমরা মালটা পৌঁছাতে পারি কিনা। তো বস্তাগুলোকে আমরা সারিবদ্ধভাবে সাজাচ্ছিলাম। আমাদের একটু ভয় ভয় করছিল যে রাস্তার মাঝখানে হয়তো ছিঁড়ে পড়ে যাবে এবং পড়ে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ আপনারা তো জানেন কুমড়ো যদি মাটিতে পড়ে যায় তাহলে ফেটে যাবে, আর ফেটে গেলে তো আর বিক্রয় হবে না, কারণ ওইগুলো একদম খাওয়ার অযোগ্য হয়ে যাবে। তো আমাদের একটু ভয় ভয় কাজ করছিল। তো যেভাবে হোক আমরা এগুলোকে একটা সাজালাম এবং সাজানোর পরে রাস্তার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো দেখুন আপনারা আমি কীভাবে এই কষ্ট করে বই বয়ে নিয়ে আসছি, কতগুলো ফলন হয়েছে। তো এগুলোকে আমরা রাস্তায় নিয়ে যাবো, এবার ট্রাক্টরে সাজানো হয়ে যাবে। সাজানোর পরে রাস্তা থেকে এই গাড়ি ট্রাক্টরে করে একদম রাস্তার কাছে নিয়ে যাবো এবং ওখান থেকে টোটো তুলবো, এবং টোটোতে তোলার পরে আমরা বাজারে নিয়ে যাব। আর বাজারে নিয়ে গিয়ে দেখবো যে কত কুইন্টাল হচ্ছে, কী দাম পাচ্ছি এবং কত টাকা হচ্ছে, সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা ভিডিওটা দেখুন এবং কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া ভিডিওটা দেখবেন। আমার রিকোয়েস্ট রইল, আপনারা যারা বলছিলেন যে দাদা হবে না কুমড়ো বেচে এত টাকা হয় না, এত সম্ভব না, কোনো মতেই সম্ভব না। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনো রকম আমি আপনাদেরকে ফ্রড করছি না এবং কোনো রকম চিট করবো না। সমস্ত রিয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবো যে কি হচ্ছে, কত কুইন্টাল হচ্ছে, কত পাচ্ছে। আমরা কিন্তু কুমড়ো আপনাদেরকে প্রথমে একবার ভালো কথা বলে রাখা ভালো যে আমরা কুমড়োগুলো সব উঠাইনি, আজকে বেছে বেছে যেগুলো পাকা হয়েছিল, মানে তোলার যোগ্য মতো হয়েছিল, খাওয়ার যোগ্য, সেগুলোকে আমরা উঠিয়েছি, বাকিগুলো জমিতে রেখে দিয়েছি। মানে একদিক দিয়ে বলতে গেলে আমরা অর্ধেকগুলো উঠিয়েছি আর অর্ধেকগুলো এখনও জমিতে রয়ে গেছে। মোটামুটি আপনার যদিও আমরা এখন 10 কুইন্টাল মতো হবে আমাদের আইডিয়া, তোলা হয়েছে 10 কুইন্টাল মতো তোলা হয়েছে, এখনও মোটামুটি যদিও না হয় তবেও 15 কুইন্টাল হতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখুন, আর দেখুন আমরা কি পরিশ্রম করছি। আমরা দুজনে মিলে রশিটাকে টাইট করে বাঁধার চেষ্টা করছি, যাতে এইভাবে তো কোনোদিন মাল নিয়ে যায়নি, একটা নতুন অভিজ্ঞতার শিকার হচ্ছে যে এইভাবে মাল যাওয়া যায় কিনা। কারণ আমরা তো এখন পরিস্থিতির শিকার, আমরা যে কোনো পজিশনে মানে যে কোনো পর্যায়ে মালটাকে আমাদের রাস্তা পর্যন্ত পৌঁছে নিতেই হবে। তা যাই হোক এইভাবে যদি চেষ্টা করি, যদি যাই তো খুব ভালো, আর আপনারা তো দেখতেই পাবেন যে যাই কিনা। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর প্রত্যেক দিনকার মতো আবার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং ফেসবুক প্রোফাইলটা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। পুরা জায়গা গেলে দে দে চল ঢিল হয়ে গেল, একবারে ঢিল হবে না, একবারে ঢিল হয়ে গেল। দেখো কোনটা এইটা ঢিল হবে না, দেখি না কহ ভিডিও সব আস্তে আস্তে। ঢিলছে।